পোতা হতে এসেছি। বাংলাদেশের শিল্পীর গান আপনাদের ভালো লাগবে না, ঠিক আছে, কিন্তু একটু তো শুনুন আমার জন্মটা কোথায়। আমার জন্ম হয়েছে যেই গ্রামে, যেই চট্টগ্রামে বীর সন্তান মাস্টারদা সূর্য সেনের জন্ম হয়েছে, তখন তারা নড়ে চড়ে বসেছে। ও দাদা, এটা তো মাস্টারদার বাড়ির ছেলে, আমাদেরকে তো পেয়েছে আজকে, এক একজন সরে সরে যাচ্ছে। আমি সেই চট্টগ্রামের সন্তান যেখানে বীর কন্যা প্রীতিলতার জন্ম হয়েছে। ও, যে মাস্টারদা না হলে পূর্ণ স্বাধীনতা ব্রিটিশ সের হাত থেকেই ভারত পাই না। পাই কি? পাই। তা যা হোক, বলতে গেলে অনেক কথা সেখানে বলেছিলাম। তো সেখানে যখন বলছিলাম, একজন সাধু এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা আমি তোকে একটা কিছু উপহার দিতে চাই। আমি বললাম, মহাত্মা কি দিতে চান? তো তিনি আমাকে বললেন, ঝোলা থেকে একটা গ্রন্থ বের করে এই গ্রন্থটা তোকে উপহার দিতে চাই। তো গ্রন্থটা হাতে নিয়ে দেখতে পাচ্ছি, সেই গ্রন্থটার রচয়িতাকে, গ্রন্থের নাম কি? গ্রন্থের উপরে জলঝল করে স্বর্ণাক্ষরে লেখা আছে মরণ চিন্তা। কি লেখা আছে? মরণ চিন্তা। লিখেছেন কে? ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজি। তিনি লিখেছেন, তিনি সেখানে বলে দিয়েছেন, হে সংসারীরা, তোমরা যদি গোবিন্দকে ভুলতে না চাও, প্রতিদিন সংসার পথে চলতে চলতে 10 বার মরণ চিন্তা মরণ কথা স্মরণ হলে সংসারে গোবিন্দকে কেউ না ভুলে কি বাবা? ভুলে। একবার চিন্তা করে দেখুন, গ্রন্থের কথা একটু পরে ভাবেন। একটা মৃতদেহকে নিয়ে যখন আমরা শ্মশান ঘাটে যাই, তখন আমাদের মনের অবস্থা কেমন হয়? এত হিংসা, নিন্দা, বিদ্বেষ, মাথা ফাটাফাটি তখন আর থাকে না। থাকে কি? একটা মৃতদেহকে নিয়ে যখন আমরা দাহ করতে যাই, সেখানে দেখা যায় কি? দেখা যায় সেখানে হাসি ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য কিছুই চলে না, বন্ধ। হাসি ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য কিছুই চলে না। চলে কি বাবা? চলে না। সেখানে দুটো কাজ হয়, একটা হচ্ছে বিলাপ আর একটা হচ্ছে হরির নাম। চলে না বাবা? চলে। তাই সংসারের মধ্যে সেই মানুষগুলিকে চিন্তা করতে হবে, আমি যদি সর্বদাই গোবিন্দ চরণ পেতে চাই, তাহলে আমাকে মরণ কথা স্মরণ রেখে সংসার পথে চলতে হবে। কি নিয়ে এসেছি, কোথায় এসেছি, কোথায় যাব, এই ভাবনাটুকু আমাদের দরকার। খালি হাতে এসেছি। কেমন করে এসেছি? মাতৃজঠর থেকে ন্যাংটো হয়ে এসেছি। ন্যাংটো হয়ে এসে সারা সংসারের মাঝে কেউ শিল্পপতি, কেউ কোটিপতি, কেউ লাখপতি, কেউ সমাজপতি, কেউ মন্ত্রী, কেউ মিনিস্টার, কেউ ব্যারিস্টার, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ গৃহকর্তা অভিনয় করছে এক একজন অভিনেতার মঞ্চে। সত্যি কিনা বলুন? অভিনয় করছি। সংসারের মধ্যে আমি কে, আমার স্বরূপ কি, কি জন্য এসেছি আমরা ভুলে গিয়েছি। কতক্ষণ মালিক থাকবো আমরা ভুলে যাই। আত্মা নামক অচিন পাখি যতক্ষণ দেহে আছে ততক্ষণ তুমি মালিক। আত্মা চলে গেলে তোমার মালিকানাও চলে যাবে না বাবা? আমার এই দেহ ছাঁচার মধ্যে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আমি শিল্পপতি, কোটিপতি, লাখপতি। আত্মা চলে গেলে এই সংসারের জন্য আমি অমঙ্গল। যাদের হিতের জন্য মাগের শীতে ঝরাচ্ছি ঘাম, তারাও দেবে না বাবা সংসারে কানা করি দাম। দেবে কি? দেবে না। দেহ থেকে যখন প্রাণ পাখি উড়াল দেয়, তখন এই দেহটাকে অসহজ বলবে, অশুভ বলবে। এই দেহটাকে কি করবে বাবা? স্কন্ধের মধ্যে বিকারে ঝুলি দিয়ে মাত্র কয়েকটা কড়ি গিট বেঁধে দিয়ে আমাকে একটা সাদা স্থান পরিয়ে সংসার থেকে বিদায় জানাবে। মহাজন গাইলেন, সঙ্গে দেবে এক মুঠো কোটা কয়ে করি, চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি।
দেবে এক মুঠোতে গোটা কয়ে করি দু চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ি পরনের দামি কাপড় নেবে সেদিনকে দামি কাপড় নেবে সেদিনকে শ্মশান ঘাটে আশির দোলাই যাবি যেদিন শ্মশান ঘাটে আশির দোলাই বলো হর সন্তানাদি থাকলে শ্মশানের মধ্যে 7 বার প্রদক্ষিণ করে এই 5 কিরণ মহাশ্মশানে জ্বালিয়ে দেবে না বাবা? এই শ্মশানের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেকবার গান করেছি। এই 5 কিরণ মহাশ্মশান উদ্বোধনের সময়ও ছিল। সন্তান মায়াকে বাবাকে মুখাগ্নি করে পারে না বাবা? প্রথমে আগুন লাগিয়ে দেয় কোথায়? শরীরে দেয়, কিন্তু শরীরে লাগে না। প্রথমে আগুন লাগে কাপড়ে। এই যে সাদা স্নান করানো হয়েছে, প্রথমে আগুন ওইটাতেই লাগে। মাতৃজঠর থেকে ন্যাংটো এসেছি, প্রথমে আগুন লাগিয়ে দিয়ে ওই কাপড়টাকে পুড়িয়ে দেয়, ফুরফুর করে জ্বলে যায়। আবার জনসম্মুখে ন্যাংটো হয়ে গেলাম, এত বড়াই করো কি লইয়া সোনার অঙ্গ যাবে একদিন মাটিতে মিশে। ন্যাংটো হয়ে যাব না বাবা, আমাকে ন্যাংটো বানিয়ে বিদায় জানাবে। যাকে আপন ভাবছি তারাও একদিন আমাকে পর করে দেবে। ও যে ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জ্বালবে রে তোর চিতা। এই ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জ্বালবে রে তোর চিতা। পূর্বেতে সাদের দেহ কর্মরাবে করে, সাদের দেহ কর্মরাবে করে, যাবি শ্মশান ঘাটে আশির দোলাই যাবি যেদিন কোথায় এসেছে
আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর দয়ালে তোর পরম আপন আর তো সবই পর। করকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর